বিন মালিক শহীদ হয়ে গেল। আল্লাহর নবী তাকে নিজের হাতে গোসল দিলেন, আল্লাহর নবী তার জানাজা পড়ালেন, জানাজা পড়াইয়া কবরের দিকে তার লাশ নিতে লাগলেন। এমন সময় আল্লাহর নবী দুইটা পা উকায়া উকায়া হাঁটতেছে। আল্লাহর নবী বিশ্ব নবীকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, নবী গো আপনি কত জানাজা পড়ান, কত মানুষের ইমামতি করেন, কখনো তো এমনটা দেখি নাই। আল্লাহর নবী বলেন, সাহাবায়ে কেরাম আমি যা দেখি তোমরা তো তা দেখো না, আমি যা শুনি তোমরা তো তা শুনো না। মাইজ বিন মালিকের তওবা আল্লাহ এমন ভাবে কবুল করেছে, মাইজ বিন মালিকের জানাজাতে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা পাঠায়া দিছে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে সম্বোধন করে বলেন, ওয়াযাক্কির আপনি ওয়াজ করেন। বলে ওয়াজ করলে কি লাভ হবে? ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন, নিশ্চয় ওয়াজে মুমিনের উপকারে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বিনয়তে বলেন, ফাযাক্কির বিল কুরআন মান ইয়াখাফু ওয়াঈদ। আল্লাহ বলেন ফাযাক্কির, নবী আপনি ওয়াজ করুন। কিসের মাধ্যমে ওয়াজ করবেন জানেননি? বলে বিল কুরআন, কোরআনের মাধ্যমে আপনি ওয়াজ করুন। মান ইয়াখাফু ওয়াঈদ, যারা আমি আল্লাহর আযাবকে ভয় করে, যারা আমি আল্লাহর শাস্তিকে ভয় করে, তাদেরকে আপনি কোরআনের মাধ্যমে ওয়াজ করে শোনান, ঠিক কিনা? এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ বলেন ওয়াযাক্কির আপনি ওয়াজ করুন। বলে ওয়াজ করলে কি লাভ হবে? ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন, নিশ্চয় ওয়াজে মুমিনের উপকারে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, ফাযাক্কির বিল কুরআন, নবী আপনি কোরআনের মাধ্যমে ওয়াজ করুন। যারা আমি আল্লাহর আযাবকে ভয় করে, যারা আমি আল্লাহর শাস্তিকে ভয় করে, যারা আমি আল্লাহর জাহান্নামকে ভয় করে। শুধু তা নয়, এই যে আপনারা এখানে বসছেন, আল্লাহর নবী বিশ্ব নবী তাদের ব্যাপারে সুসংবাদ দিলেন, আপনাদের ব্যাপারে সুসংবাদ। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, হাফাতুহুমুল মালাইকা, যেই জায়গার মধ্যে দ্বীনের আলোচনা করা হয়, কোরআনের আলোচনা করা হয়, রাসূলের হাদিসের আলোচনা করা হয়, দ্বীন সম্পর্কে আলোচনা করা হয়, আল্লাহর নবী বলেন ওই জায়গাটাকে আল্লাহ পাকের নূরের ফেরেশতারা বেষ্টন করে রাখে। সুবহানাল্লাহ। শুধু এটাই নয়, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, ওয়া গাশিয়াতুহুমুর রাহমা, আল্লাহ পাকের প্রশান্তি, আল্লাহ পাকের রহমত ওই জায়গাটাকে ডাকিয়া নেই। সুবহানাল্লাহ। শুধু এটাই নয়, আল্লাহর নবী বলেন, ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ, আল্লাহ পাকের পক্ষ থেকে ওই জায়গার প্রতি, ওই মানুষের প্রতি সাকিনা নাজিল হয়। জুড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। শুধু এটাই নয়, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদাহু, আল্লাহর নবী বলেন যারা এই মজলিসের মধ্যে আসছে, এই মজলিসের মাঝে বসবে, যারা কোরআনের আয়াত শুনবে, কোরআনের আলোচনা শুনবে, কোরআনের আলোচনা করবে, আল্লাহর নবী বলেন তাদের নাম ধরিয়া ধরিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তম মহলে আলোচনা করে। মুফাসসিরে কেরাম লেখেন, উত্তম মহল বলতে কোন মহল?
আল্লাহর নবী বিশ্ব নবী বলেন উত্তম মহল বলতে ফেরেশতাদের মজলিসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে থাকেন, ও আমার ফেরেশতারা, ওই যে তাকায় দেখো, তারা মৌগাঁও ওই এলাকার মধ্যে দ্বীনের আলোচনা হইতেছে। অমুক বান্দা, অমুক বান্দি, অমুকের ছেলে অমুক, অমুকের নাতি অমুক আমার কোরআন শুনছে, আমার কোরআন সম্পর্কে আলোচনা করতেছে। তোমরা কি তাকায়া দেখো না? আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা, তোমরাই বলো তাদেরকে কি করা যায়। এমন সময় ফেরেশতারা ডাক দিয়ে বলে, মালিক রে, তোমার কি করতে মন চায়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ফেরেশতারা রে, আমি তো আদর করে আমার বান্দাদেরকে বানাইছি, খলাকতু বিয়াদাই, আমি আমার বান্দাদেরকে আমার কুদরতের হাতে বানাইছি। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই আসমান বানাইছে আল্লাহ, এই জমিন বানাইছে আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন বলছেন আসমান হয়ে গেছে, কোন বলছেন জমিন হয়ে গেছে, কোন বলছেন পাহাড় পর্বত হয়ে গেছে, কোন বলছে নদী নালা হয়ে গেছে, কোন বলছেন গাছপালা তরুলতা বৃক্ষলতা হয়ে গেছে। কিন্তু আপনাকে আমাকে বানাইতে আল্লাহ কোন শব্দ ব্যবহার করেন নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতের হাত ব্যবহার করেছে। খালাকতু বিয়াদাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বনি আদম, আমি তোমাদেরকে আদর করে আমার কুদরতের হাত দ্বারা বানাইছি রে বান্দা। আমি আমার কুদরতের হাত দ্বারা তোমাদেরকে বানাইলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা রে, আমি আল্লাহর মন চাই তাদেরকে ক্ষমা কইরা দিতে। ফেরেশতারা বলতে থাকে, মালিক রে, তোমার যদি মন চায় তাদেরকে মাফ কইরা দিতে, তাহলে মাফ করিয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, যারা দ্বীনের আলোচনা করতেছে, যারা দ্বীনের আলোচনা শুনতেছে, যারা দ্বীনের আলোচনার করতে গিয়ে সহযোগিতা করেছে, আমি আল্লাহর পক্ষ থেকে ঘোষণা, আমি আল্লাহ তাদেরকে মাফ করিয়া দিলাম। এই জন্যই নবীজি বলেন, হাফাতুহুমুল মালাইকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু। জুরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, যেখানে দ্বীনের আলোচনা করা হয় ওই জায়গাটাকে আল্লাহ পাকের ফেরেশতারা বেষ্টন করে রাখে। শুধু এটাই নয়, আল্লাহ পাকের রহমত ডাকিয়া রাখে। শুধু এটাই নয়, আল্লাহ পাকের সকিনা ওই জায়গার মধ্যে নাজিল হইতে থাকে। শুধু এটাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তম মহলে তাদেরকে নিয়ে গল্প করে। সুবহানাল্লাহ। আমি বলতেছিলাম, ওয়াজ আল্লাহ বলেছেন নবীকে করার জন্য, তাহলে ওয়াজের মাধ্যমে লাভ আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? জবান খুলে বলেন, আছে না নাই? আমি বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে সম্বোধন করে বলেন, ওয়াযাক্কির, আপনি ওয়াজ করেন, ফা ইন্নায যিকরা তানফাউল মুমিনিন, নিশ্চয় ওয়াজে মুমিনের উপকারে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইয়া দিলেন অন্য জায়গায়, ফাযাক্কির, আপনি ওয়াজ করেন। বলে কিসের মাধ্যমে ওয়াজ করবেন জানেননি? আল্লাহ বলেন বিল কুরআন, আপনি কুরআনের মাধ্যমে ওয়াজ করুন। কেন কুরআনের মাধ্যমে ওয়াজ করবেন জানেননি? মাইয়া খাফু ওয়াঈদ, যারা আমি আল্লাহর আযাবকে ভয় করে, যারা আমি আল্লাহর শাস্তিকে ভয় করে, তাদেরকে আপনি কুরআন দিয়ে ওয়াজ করে শোনান। আল্লাহর নবী বিশ্ব নবী একদিন সাহাবীদেরকে নিয়ে আলোচনা করতেছিলেন। আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, আমি নবী জান্নাত ঘুরে ঘুরে দেখে আসলাম, আমি নবী জাহান্নাম ঘুরে ঘুরে দেখে আসলাম। আল্লাহর নবী বিশ্ব নবী যখন জান্নাত ঘুরে ঘুরে দেখতে লাগলেন, এমন সময়
জুতার আওয়াজ শুনতে পাইলেন। আল্লাহর নবী বিশ্ব নবী জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল, এই জান্নাতের মধ্যে কার জুতার আওয়াজ শুনতে পাওয়া যায়? এমন সময় হযরতে জিবরাইল বলে, নবী গো, ওই জুতার আওয়াজ হলো আপনার বেলালের জুতার আওয়াজ। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী সকালবেলা হযরত বেলালকে বলতে লাগলো, সামিআতু খসখসাতাক, ও বেলাল, তুমি এমন কি আমল করো যে আমলের বদলতে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে পরশ থেকে আরশে নিয়ে গেছে। এমন সময় হযরত বেলাল বলে, নবী গো, আমি এমন কি আমল করি জানি না। আমি নবী, ওগো নবীজি, আমি এমন কি আমল করি জানি না, কিন্তু দুইটা আমল করি। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, ও বেলাল, কি দুইটা আমল করো? হযরত বেলাল বলে, নবী গো, আপনি বলেছেন ওযুর হালতে থাকার জন্য। আমি যখনই ওযু চলে যায় তখনই আমি ওযু করে নেই, আর যখনই আমি ওযু করি তখনই আমি 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ আদায় করি। এটা খুব কঠিন, খুব সহজ। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, ও বেলাল, তোমার এই আমলটাকে আল্লাহ এমন ভাবে কবুল করেছে, পছন্দ করেছে, এই জন্যই তোমার শান আল্লাহ বাড়ায়া দিছে। হযরতে বেলাল বলে, নবী গো, আমি দ্বিতীয় আমলটা করি। বলে, কোন দ্বিতীয় আমলটা? হযরতে বেলাল বলে, নবী গো, যেদিন থেকে বলেছিলেন আপনি ইখলাসের আমল করার জন্য, সূরা ইখলাসের আমল করার জন্য, নবী গো, আমি সেদিন থেকে সূরা ইখলাসের আমল ছাড়ি না। সূরা ইখলাসের আমল করলে কি লাভ হয়, কি মর্যাদা হয় শুনাইতাম নি? শুনবেন তো? আমল করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, as-sahabi kan-nujum, আমার একজন সাহাবী হলো তারকার ন্যায়। ইক্তাদাইতুম ইহতিদাইতুম, তোমরা যে কোনো একজনের অনুকরণ যদি করতে পারো, তোমার ঠিকানা জান্নাত তুমি পেয়ে যাবা। আমি আপনাদের কাছে জানতে চাই, আমার আপনার আসল বাড়ি কোথায়? আছি কোথায়? আবার যেতে হবে কোথায়? যদি জান্নাতে যাওয়া লাগে, নবীর সুন্নত মানার দরকার আছে না নাই? আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসে, যেই ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসবে, যেই ব্যক্তি আমার সুন্নতকে লালন করবে, যেই ব্যক্তি আমার সুন্নতকে পালন করবে, সেই ব্যক্তি আমার নবীর সঙ্গে জান্নাতে যাবে। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, সুন্নত হলো 2 প্রকার। সুন্নত কয় প্রকার? জুড়ে বলেন, সুন্নত কয় প্রকার? 2 প্রকার। এক প্রকারের নাম হলো সুন্নতে রাসূল। এক প্রকারের নাম কি? আরে মাঝে মাঝে কথা বলে তো মাঝে একটু জিরাইতে পারি, মুজাকারা করলে বুঝাম যে বুঝতেছেন। সুন্নত কয় প্রকার? 2 প্রকার। কিছু লইয়া যান বাড়ি, কিছু লইয়া যান। সুন্নত কয় প্রকার? 2 প্রকার। এক প্রকারের নাম হলো সুন্নতে রাসূল, যেটি সুন্নত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। আরেক প্রকার সুন্নতের নাম হলো সুন্নতে সাহাবা। দ্বিতীয় প্রকারের নাম কি? সুন্নতে সাহাবা। যেমন এক্সাম্পল, একটা উদাহরণ দিলে বুঝবেন। জুমার দিন দেখছেন না, আরেকটা আজান হয় খুতবার আগে, এটা ছিল না, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চালু করেছেন। এইটা আজানটাকে বলা হয় সুন্নতে সাহাবা। আরেকটা সুন্নতের কথা বললেই বুঝবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি কোনোদিন কাটেন নাই, সাহাবায়ে কেরাম এক মুষ্টি রেখে কেটেছেন। এই সুন্নতটার নাম কি? সুন্নতে সাহাবা। দাড়ি কাটা দাড়ি চাটা তারা তো ভাই এক সমান, দাড়ি চাটা দাড়ি কাটা তারা তো ভাই এক সমান, দাড়ি ছাড়া যায় না চেনা হিন্দু না মুসলমান, ঠিক কিনা? দাড়ি কাটা দাড়ি চাটা তারা তো ভাই এক সমান, দাড়ি ছাড়া যায় না চেনা হিন্দু না মুসলমান, ঠিক কিনা? আরে ভাই, আমি যদি হক না বলি বলবে কারা? আমি আপনাদের সন্তান। দাড়ি চাটা দাড়ি কাটা তারা তো ভাই এক সমান,
দাড়ি ছাড়া যায় না চিনা, হিন্দু না মুসলমান। এই জন্যই নবীজি বলেন, আমার এক একজন সাহাবী হলো আকাশের তারকার ন্যায়। তোমরা যে কোনো একজনকে যদি ফলো করতে পারো, তোমাদের ঠিকানা জান্নাত তোমরা পেয়ে যাবা। আল্লাহর নবী বিশ্ব নবী যখন সাহাবীদের সামনে আলোচনা করতে লাগলেন, আমি বলতেছিলাম ইখলাসের আমলটা বলবো, মাঝে ভুলে গেছিলাম। হযরত আবু যর গিফারি একদিন রাসূলের কাছে আসতেছেন। আল্লাহর নবীর কাছে হযরত জিবরাইল বসা, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছে। হযরত জিবরাইল বলে, নবী গো, আমি আর এখন আপনার কাছে থাকবো না। আল্লাহর নবী বলেন, ভাই জিবরাইল, তুমি আমার কাছে থাকলে ভালো লাগে, তুমি আমার কাছে আসলে ভালো লাগে, তুমি আমার সঙ্গে গল্প করলে ভালো লাগে, এখন কেন চলে যাইতে চাও? হযরত জিবরাইল বলে, নবী গো, আমি এই জন্যই চলে যাইতে চাই গো নবী, ওই যে তাকায়া দেখেন আপনার আবু যর গিফারি আসতেছে। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, ভাই জিবরাইল, তুমি কি আমার আবু যর গিফারিরে চিনো নাকি? হযরত জিবরাইল বলে, নবী গো, আমি আপনার আবু যরকে চিনি এমনটা নয়, আসমান জমিনের সকল ফেরেশতারা আপনার আবু যরকে চিনে। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, ভাই জিবরাইল, আমার আবু যরের এত সম্মান এত মর্যাদা কোন কারণে হইল? আল্লাহর নবীর জবাবে জিবরাইল বলে, নবী গো, আপনার আবু যরের মধ্যে 3টা গুণ আছে। এই গুণের কারণে আল্লাহ পাকের ফেরেশতারা তাকে চিনে। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, জিবরাইল, কোন কোন গুণগুলা? হযরত জিবরাইল বলে, নবী গো, 1 নম্বর হলো আপনার আবু যর গিফারির অন্তরের মধ্যে হিংসা না। আর আমাদের অন্তরে তো হিংসার অভাব নাই। দেখে ও ধনী হয়ে গেছে, কিভাবে এর গরিব বানানো যায়, দেখে এর শান বাইরা যাইতাছে, কিভাবে শান কমানো যায়, দেখা যায় কিভাবে ওর তো দাম নাম এত চড়াইয়া পড়তেছে, ফিসে লাইগা গেছে বাঙালির স্বভাব, কিভাবে টাইনা নিচে নামানো যায়, ঠিক কিনা? আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, আল হাসাদু ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, আগুন যেমন ভাবে লাকড়িকে পুরাইয়া সরকার করিয়া দেয়, নেক আমলকে হিংসা বিদ্বেষ পুরাইয়া সরকার করিয়া দেয়, তাহলে হিংসা ছাড়ার দরকার আছে না নাই? আল্লাহর নবী বিশ্ব নবীকে বলে, হযরত জিবরাইল বলে, নবী গো, আপনার আবু যর গিফারির অন্তরের মধ্যে হিংসা নাই। ওগো নবীজি, 2 নম্বর গুণ হলো আপনার আবু যর গিফারি সর্ব অবস্থায় ওযুর হালতে থাকে। 3য় নম্বর গুণ হলো, ওগো নবীজি, আপনার আবু যর গিফারি সূরা ইখলাসের আমল করে। আমরা করব তো ইনশাআল্লাহ। যদি করতে পারেন, রাসূলের হাদিস সাক্ষী, আপনি আবু যর গিফারির সঙ্গে জান্নাতে যেতে পারবেন। আমি বলতেছিলাম, আল্লাহর নবী বিশ্ব নবী যখন সাহাবীদেরকে নিয়ে আলোচনা করতেছিলেন, আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, আমি জান্নাত দেখে আসছি, আমি জাহান্নাম ঘুরে ঘুরে দেখে আসছি। আমি যখন জাহান্নামের দরওয়াজার সামনে গেলাম, আমি গিয়ে দেখি এত বড় বড় পেটওয়ালা মানুষ, কালবাইত, ঘরের মতো বড় বড় পেট। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, আমি জিবরাইলকে জিজ্ঞাসা করলাম, ও ভাই জিবরাইল, ওই লোকগুলা কারা যাদের পেট এত বড় বড়? হযরত জিবরাইল বলে, নবী গো, ওই সমস্ত মানুষ হলো আপনার গুনাহগার সুদখোর নারী পুরুষ। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, তাদের পেটটা এত বড়, ঘরের মতো বড়,
তাদের পেটের ভিতরে বিষাক্ত বিষাদর সাপ ঢুকায়া দেওয়া হয়েছে। ওই সাপগুলা ঘুরপাক খাচ্ছে। আল্লাহর নবী বিশ্বনবী বলেন ওই সাপগুলা কত ভয়ানক, কত বিষাক্ত, ওই সাপের বিষ কত বিষাক্ত। আল্লাহর নবী বলেন কোনো একটা সাপের নিঃশ্বাস যদি দুনিয়ার জমিনে ছেড়ে দেওয়া হতো, গাছপালা তরুলতা বৃক্ষলতা জন্মাইত না। কত ভয়ানক। শুধু এটাই নয়, আল্লাহ কোরআনে বলেন আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা সুদ খায় কিয়ামতের ময়দানে তাদের অবস্থা এমন হবে, তারা জিনে ধরা রোগীর মতো উল্টা পাল্টা দৌড়তে থাকবে। তাদের গায়ে কোনো কাপড় থাকবে না, হুফাতান উরাতান গুরলান, তাদের গায়ে কোনো কাপড় থাকবে না, তারা পাগলের মতো ছুটাছুটি করতে থাকবে। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলেন যারা সুদ খায়, যারা সুদ দেয়, যারা সুদের লেখক হয়, তাদের জন্য তাদের সাথে আমি আল্লাহ রাসূলের যুদ্ধের ঘোষণা। শুধু এটাই নয়, আল্লাহর নবী বিশ্বনবী বলেন সুদের কমসে কম 70টা শাস্তি রয়েছে, 70টা গুনাহ রয়েছে। উপরেরটা হইল আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা। সর্বনিম্নটা হলো মায়ের সঙ্গে জিনা করা। এখন অনেকেই বলতে পারেন আমি সুদ খাই না, সুদ দেই না, কিন্তু আমি ব্যাংকের সাথে যোগাযোগ আছে, লেনদেন আছে। আল্লাহর নবী বিশ্বনবী বলেন আকিলুর রিবা ওয়া মুকিলুর রিবা ওয়া কাতিবুর রিবা ওয়া শাহিদাইন। আল্লাহর নবী বিশ্বনবী বলেন 4 শ্রেণী ওই গুনার অন্তর্ভুক্ত, যারা সুদ খায়, যারা সুদ নেয়, যারা সুদের সাক্ষী হয়, যারা সুদের লেখক হয়, যারা সুদের লেখক হয়। তাহলে এই গুনাহ থেকে বাঁচার দরকার আছে না নাই? আছে না নাই? আল্লাহর নবী বিশ্বনবী বলেন এমন একটা জামানা আসবে গুনার নামটাও পরিবর্তন করবে। আগে বলতো সুদ, আগে বলতো ঘুষ, এখন সুদ বলে না, সুদ তো খারাপ শোনা যায়, এখন বলে ইন্টারেস্ট। ঠিক কিনা? ইন্টারেস্ট। আল্লাহর নবী বিশ্বনবী বলেন তাদের ব্যাপারে দুঃসংবাদ আকিলুর রিবা ওয়া মুকিলুর রিবা ওয়া কাতিবুর রিবা ওয়া শাহিদুর রিবা, তারা এক সমান। এই জন্যই বলতেছিলাম আল্লাহর নবী বিশ্বনবী যখন সাহাবীদের সামনে বলতে লাগলেন সাহাবায়ে কেরাম, আমি যখন আরেকটু সামনে গেলাম, গিয়ে দেখি একদল নারী পুরুষ রক্তের সাগরের মধ্যে সাঁতার কাটছে এবং উপরে কিছু লোক রয়েছে দাঁড়িয়ে, তাদের হাতের মধ্যে বড় বড় পাথর। এই লোকগুলা যখন রক্তের সাগরের মধ্যে সাঁতরাইতে সাঁতরাইতে উপরে আসতে চায়, উপর থেকে দেখলাম ওই লোকগুলা তাদের মাথার মধ্যে পাথর পিংকে মারে। ওই পাথর পিংকে মারার সাথে সাথে ওই লোকগুলা আবার মাঝখানে চলে যায়। আমি জিবরাইলকে জিজ্ঞাসা করলাম, ও ভাই জিবরাইল, এরা কারা? আল্লাহর নবীর জবাবে জিবরাইল বলে, নবী গো, এরা হলো সুদখোর নারী পুরুষ। আল্লাহর নবী বিশ্বনবী আরেকটু সামনে গেলেন, গিয়ে দেখেন একদল নারী পুরুষের গায়ে কোনো কাপড় নাই, তারা চিৎকার করতেছে। জাহান্নামের চুলার মধ্যে, উলুনের মধ্যে এমন ভাবে বলগাচ্ছে, দেখবেন আমার মা চাচিরা যখন ভাত পাক করে, দেখবেন ডেগের মধ্যে চাউল ভাত বলগাতে থাকে। ঠিক কিনা? আল্লাহর নবী বিশ্বনবী বলেন ডেগের মধ্যে চাউল যেমন, ভাত যেমন বলগাতে থাকে, একদল নারী পুরুষ জাহান্নামের উলুনের মধ্যে, জাহান্নামের চুলার মধ্যে এইভাবে বলগাচ্ছে। আল্লাহর নবী বিশ্বনবী বলেন আমি জিবরাইলকে জিজ্ঞাসা করলাম, ভাই জিবরাইল, এরা কারা? আল্লাহর নবীর জবাবে জিবরাইল উত্তর দিল, ওরা হলো আপনার গুনাহগার জিনাকারী নারী পুরুষ। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা তাকরাবুজ জিনা
ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। আল্লাহ বলেন ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার ধারে কাছেও যাইও না। বলে কেন কেন? বলে এটা হলো মন্দ রাস্তা। যেমন ভাবে তারাল বাস স্ট্যান্ড থেকে বাস টানতে টানতে গন্তব্যস্থল ঢাকা পর্যন্ত পৌঁছে দেয়, ঠিক তেমনি ভাবে গুনার কাজে যারা লিপ্ত হয়, জিনার কাজে যারা লিপ্ত হয়, ওই গুনাহটা টানতে টানতে জাহান্নাম পর্যন্ত ওই নারী পুরুষদেরকে পৌঁছায়া দেয়। বলে জিনা করি না, আরেকটা কাজ করি। এই সমাজে হয় তো শালী নাকি বউয়ের অর্ধেক, বলে নাউজুবিল্লাহ। শালীর সাথে কুকর্ম করতে দেরি, বউ তালাক হইতে দেরি হয় না। সাবধান, কেয়ারফুল। পর্দা নিয়ে কথা বললে তো বালাই নাই। নামাজ যেমন ফরজ, পর্দা ফরজ কিনা? মনে করতেছেন নামাজ পড়তেছেন জান্নাতে চলে যাবেন? না না না, নামাজ যেমন ফরজ, পর্দা করাও ফরজ। আল্লাহর নবী বিশ্ব নবী যখন সাহাবীদের সামনে এই আলোচনা করতে লাগলেন, এমন সময় মাইজ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়ায়া বলতে লাগলেন, ওগো আল্লাহর নবী, আমি জিনা করেছি, তাহহিরনি, আপনি আমাকে পবিত্র করে দেন। আল্লাহর নবী তার কথা শুনলেন না, তাকে বুঝাইয়া পাঠাইয়া দিলেন। এবার দ্বিতীয় দিন আবার এসে বলতে লাগলো, ইন্নী জানাইতু, আমি জিনা করেছি, তাহহিরনি, নবী আপনি আমাকে পবিত্র করে দেন। আল্লাহর নবী বিশ্ব নবী তাকে সেদিনও বিচার করলেন না, তাকে বুঝাইয়া পাঠাইয়া দিলেন। আবার তৃতীয় দিন রাসূলের দরবারে আসলো, এসে বলতে লাগলো, ইন্নী জানাইতু, আমি জিনা করেছি, তাহহিরনি, আপনি আমাকে পবিত্র করে দেন। আল্লাহর নবী বিশ্ব নবী সেদিনও পাঠাইয়া দিলেন। চতুর্থ দিন আবার আসলো, বলতে লাগলো, ইন্নী জানাইতু, ওগো আল্লাহর নবী, আমি জিনা করেছি, তাহহিরনি, আপনি আমাকে পবিত্র করে দেন। আল্লাহর নবী বিশ্ব নবী সাহাবীদেরকে পাঠাইয়া দিলেন, ও সাহাবায়ে কেরাম, যাও মাইজ বিন মালিকের সম্প্রদায়ের কাছে যাও। এমন সময় সাহাবায়ে কেরাম মাইজ বিন মালিকের বাড়িতে চলে গেল, গিয়ে জিজ্ঞাসা করতে লাগলো, মাইজ বিন মালিক পাগল নাকি মাতাল, নেশাগ্রস্ত? বলে না না, মাইজ বিন মালিক তো পাগল না, নেশাগ্রস্ত না, সে তো একজন ভালো মানুষ। এমন সময় সাহাবায়ে কেরাম রাসূলের দরবারে এসে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, তার সম্প্রদায়ের লোকেরা বলেছে মাইজ বিন মালিক মাতালও না, পাগলও না, সে একজন সজ্ঞান মানুষ। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা মাইজ বিন মালিকের জন্য গর্ত খনন করো। সাহাবায়ে কেরাম মাইজ বিন মালিকের জন্য গর্ত খনন করা হলো। গর্ত খনন করার পর তাকে পাথর নিক্ষেপ করা হলো। মাইজ বিন মালিক শহীদ হয়ে গেল। আল্লাহর নবী তাকে নিজের হাতে গোসল দিলেন। আল্লাহর নবী তার জানাজা পড়ালেন। জানাজা পড়াইয়া কবরের দিকে তার লাশ নিতে লাগলেন। এমন সময় আল্লাহর নবী দুইটা পা উকায়া উকায়া হাঁটতেছে। আল্লাহর নবী বিশ্ব নবীকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, নবী গো, আপনি কত জানাজা পড়ান, কত মানুষের ইমামতি করেন, কখনো তো এমনটা দেখি নাই। আল্লাহর নবী বলেন, সাহাবায়ে কেরাম, আমি যা দেখি তোমরা তো তা দেখো না, আমি যা শুনি তোমরা তো তা শুনো না। মাইজ বিন মালিকের তওবা আল্লাহ এমন ভাবে কবুল করেছে, মাইজ বিন মালিকের জানাজাতে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা পাঠায়া দিয়েছে।